আজকে পালানে চলে আসছি আর পালানে দেখেন কত টমেটো পাইকে গেছে, কত কত আবার রঙও ধরছে। তো আজকে টমেটো তুলে নিব আর সাথে দেখেন এই দেখেন কত বড় হয়েছে মূলার সাইজ। আজকে একটা বড় দেখে মূলা তুলে নিব। মূলাটা কত বড় হয়? উঠাবো? হ্যাঁ সেই বড় হয়েছে। উঠাতে পারবা? ও বাবা কি শক্ত গো। দাঁড়া আমি দেখ চেষ্টা করি। আরে বাপ রে, ভাঙে গেল নাকি? না ভাঙে নাকি, বিশাল সাইজ। দেখেন কত বড়, দেখছেন? আজকে এই মূলাটা দিয়ে মাসকলার ডাল রান্না করব আর সাথে যে টমেটো তুলে নিব লাল লাল দেখে, এই টমেটো দিয়ে চাটনি করব গুড় দিয়ে। তুলে নেই টমেটো। মূলাটা দেখি তো একদম, মূলাটা দেখে এই সাইডে ফাইটেও গেছে। এত বড় হয়েছে মা মূলাটা? সেই বড় হয়েছে না? দারুণ হয়েছে। কালার ডাল রান্না করবো। হ্যাঁ হ্যাঁ মূলাটা রাখি এখানে। হ্যাঁ হ্যাঁ রাখো। টমেটো তুলে নাও। ওই পাশে টমেটোগুলো বেশি লাল হয়ে পাকছে, বুঝছো? এই যে এই কাটা তুলে নাও। দেখেন কি সুন্দর ছড়ার মতো লাল টসটসা, কত অনেক আবার রং ধরছে দেখছিস? এখন একবারে পাকা শুরু হয়, বুঝছো? এক ধাপে পাকা শুরু করবে। ওখান থেকে কাটা নেই। হ্যাঁ লাল লাল। বন্ধুরা মূলার সাইজটা শুধু দেখেন, বিশাল। এই মূলা মা এটা কি দিনে জানি বুনো? এই মূলাটা এটা মাঘ মাসে বুনছে। একটা মূলা হয় ছোট সাইজের, ওটা তো মাঘ মাসে আমরা মূলা খাই না আমাদের। তো মাঘ মাসে যে মূলাটা বুনছে, এই যে দেখেন এটা ফাল্গুন মাস আস্তে আস্তে দেখেন কত বড় হয়ে গেছে, বিশাল সাইজ। এই টমেটোর সাইজটা ছোট না? ওই পাশের গুলো আবার বড় বড়, এই পাশের গুলো এটা হাইব্রিড, এটা হচ্ছে লোকাল। টমেটোর ওজনে গাছই একদম হিলে গেছে। এটা তো একদম থোকা ধরে। হ্যাঁ লাল টসটসা টমেটো দেখেন। ভাই দেখো একদম মাথাটা করে হেলে পড়ছে গাছটা। দেখেন চাটনি খাওয়ার মতো হয়ে গেছে। চাটনি খাওয়ার বেশি হয়ে গেছে। হ্যাঁ মূলাও তুলে নিলাম, এবার চলেন বাড়ি যাই। দেখো কত কিছু নিয়ে আসলাম। কত বড় একটা মূলা নিয়ে আসছি আর টমেটো নিয়ে আসছি অনেকগুলো আছে। হ্যাঁ মূলা দিয়ে কি করবা গো? মূলা দিয়ে ওই যে মাসকলাই গুলো আছে যে গোটা কালাই গুলা ভাজে ডাল করি আর টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি করি। তাহলে ভালোই হবে। গরম পড়ছে, ফুল আছে। ফুলগুলা শুকা দিলা? দিয়া শুকা দিলাম, ভালো হয়েছে। আর কটা লাগবে? কটা হবে না, অল্পই ভালো। খাও না এরকম দাও, তাহলে কাইটে দাও। ডালটা আগে ভাজে নেই। এই যে দেখেন মাসকালাই মামা পালানে বুনছিল, তো ওইখান থেকে আমাকে কিছুটা দিছে। কালার ডাল ভাঙায় ডাল রান্না করব। তো বালি বসাই দিছি, বালিতে আমি ভাজে নিব। তো বালিতে ভাজে নিলে ডালটা ফুটে ভালো আর গলেও খুব সুন্দর। বালি গরম হয়ে গেছে, তো আমি 250 করে ডাল এই বালির মধ্যে দিয়ে ভাজে নিব। ডালের খোসাটা ছাড়িয়ে দাও, আমি জল বসাই দিই। হ্যাঁ এবার ডালের জন্য আমি জল বসাই দিয়ে মূলা আর টমেটোটা কাটে নিব। অনেক আগে কিন্তু এইভাবে আমাদের বাড়িতে প্রতিদিনই কালার ডাল ভাইজে রান্না হতো না? হ্যাঁ একদিন বেশি করে ভাজে রাখি দিতাম। অনেকদিন পর এরকম কালার ডাল ভাইজে রান্না করতে। হ্যাঁ আগে তো মাটির হাঁড়িতে ভাজে নিতাম কালার ডাল, তো মাটির হাঁড়িটা ভেঙে গেছে, আজকে কড়াইয়ের মধ্যেই ভাজে নিলাম বালি দিয়ে। সুন্দর একদম সাদা ভিতরে। এই মূলাটা মুড়ি দিয়ে খেলে তো ভালো লাগে না? হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে এই মূলাটা। মূলাটা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। দেখো কি সুন্দর ডাল হয়েছে। খুব ভালো হয়েছে না? বাজারটা খুব ভালো হয়েছে। সেন্ট তো সেই হয়। ডাল বসালে পরে আরো সুন্দর মানে কড়া ভাজা এলে হয় না ট্রেন বাইরে, কিন্তু গলে না বেশ দেরি হয়, বলতে টাইম লাগে। দেখেন এর মধ্যে ছোট টমেটো আছে আর বড় টমেটোও আছে। তো বড়গুলা একটু বেশি পাকছে, তো আজকে বড়গুলাই রান্না করি আর ছোটটা কয়েকদিন পরে খাওয়া যাবে। একটু সবুজ সবুজ আছে, এগুলা কয়েকদিন পরেও খাওয়া যাবে। বড়গুলাই নেই। হ্যাঁ আবার দিচ্ছ কথা? হ্যাঁ এইভাবে একটু সুসা ডাট কোনে আর ঝাই দিয়ে আবার কারাবো। টমেটোগুলো কাটে নিলাম। দেখি এখন আমার শাশুড়ি মার কদ্দূর হয়েছে ডাল ভাঙানো। সব নোংরা বেরোলো না ওটা? একদম। হ্যাঁ খোসাগুলো ছাইড়ে
খোসাগুলো ছেড়ে গেল, তারপরে কোন আছে কোনগুলো যায় পাতায় বাইটে কুলাই ঝাড়ে দিতে পারতা। পাতায় রাখলাম, ওই যে কুলা দিয়ে আবার ঢাললাম, পরিষ্কার করে দিলাম। বোমা এই যে এইটুকু আমি ছেড়ে টেরে দিলাম, এটুকু রান্না বসাও, আর এই বাকিটুকু আমি করে থাকবো না। হ্যাঁ ভালো করে আমার ডালের জল ফুটে গেছে। এই দাঁড়া না দিয়ে দে, দিয়ে দেই না। ভালো মতো দিয়ে দে। ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, এদিকে জলটাও ফুটে গেছে, এবার দিয়ে দিব। দিয়ে দিব লবণ, ডাল হাফ সিদ্ধ হয়ে আসছে, এবার মূলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা, এবার ডালে দিয়ে দিব হলুদ। ডালটা সুন্দর গলছে, হালকা কাটা দিয়ে দিব। ডালটা নামায় সোমবার দিয়ে দিব। এবার ডাল ফোড়ন দিব, তো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর 5 ফোড়ন সোমবার দিব। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, থেতো করা আদা। এবার ডালগুলো দিয়ে দেব। মূলা দিয়ে ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তেল, এবার টমেটোর চাটনি রান্না করব, তো ফোড়নে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো, লবণ, হলুদ, হলুদ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি গুড় দিয়ে দেব। গরমের দিন গুড়টা দেখ কেমন হয়ে গেছে, আটার মতো হয়ে গেছে, আটার মতো হয়ে গেছে। গুড়ের চাটনি আছে। চৈত্র মাসের দিন এরকম টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। তো চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গরম পড়ছে, এই গরমে কিন্তু ডাল ভাতটাই বেস্ট, তাই না? ডাল ভাত, তার সাথে যদি একটু চাটনি থাকে যে কোনো কিছুর, খাওয়াটা কিন্তু ভালোই লাগে। দুপুরের খাওয়াটা এটা হচ্ছে নিরামিষ তরকারি। এই হলো মূলা দিয়ে মাসকলাইয়ের ডাল, ঘন হয়ে গেছে এখন। আর হচ্ছে গুড় দিয়ে টমেটোর চাটনি। সবজি, নিরামিষ সবজি, মূলা দিয়ে মাসকলাইয়ের ডাল আর টমেটোর চাটনি। ফাটাফাটি গেছ ডাটা ডাটা আনছিল যে, গুড়ার ডাটাটা সাজনা ছিল না? সাজনা শুকায় গেছে। এটা কি দিছ ডালের সাথে? মূলা দিছি। ও, মূলার সাইজটা এত বড় ছিল, বুঝছো? সাদা মূলা মামার পালান থেকে নিয়ে এসেছিলাম। গরমের দিনে ডাল চাটনি এটা হচ্ছে সেরা, ভালো। মূলাগুলো নরম, গলছে ভালো না?
আজকে চাটনিটা কিন্তু গুড় দিয়ে রান্না করছি, প্রতিদিন তো চিনিতে করি, আজকে গুড় দিয়ে করছি। গুড়ের দেয় একরকম টেস্ট, চিনির দেয় একরকম টেস্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।